ছেলেটি সৌদি আরবে একটি ভালো চাকরি করে। দেশে হঠাৎ করেই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। স্বাভাবিক রক্তপ্রবাহে বিঘ্ন ঘটায় তিনি নড়াচড়া ও কাজ করতে একেবারে অক্ষম হয়ে পড়েন। দেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। ডাক্তাররা তার চিকিৎসার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন। ডাক্তার বললেন, বিদেশে নিয়ে গেলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তবে তিনি কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবেন না। তিনি আজীবন শয্যাশায়ী থাকবেন। কখনো নড়াচড়া করতে বা হাঁটতে পারবেন না, কখনো কথাও বলতে পারবেন না। ডাক্তারদের কথা শুনে ছেলেটির পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা চিন্তা করতে লাগল, বিদেশে চিকিৎসা চলাকালে বাবাকে কে দেখাশোনা করবে? এত দীর্ঘ সময় কে তার সাথে বিদেশে পড়ে থাকবে? সবারই তো কাজ আছে। সন্তানদের মধ্য থেকে তখন একজন বলে উঠলেন, ভাইয়েরা, চিন্তা করো না, আমি থাক বাবার সাথে। আমি সিদ্ধান্ত নিয়েছি, বাবা যতদিন জীবিত থাকবেন আমিই তার দেখাশোনা করব। বৃদ্ধের 4 সন্তানের মধ্যে এই ছেলেটি সবার ছোট। বয়স 25 থেকে 30 এর মাঝামাঝি। বিদেশে ভালো একটা চাকুরি করত সে। তাছাড়া সে বিয়েও করেনি তখনও। তাই তার কথায় অন্য ভাইয়েরা এই ভেবে শঙ্কিত হল যে, বাবার করুণ অবস্থা দেখে আবেগের বশে হয়তো তাদের ছোট ভাইটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে এই অঙ্গীকার পূরণ করতে পারবে না। তারা ভাবল, সে তো বিদেশে খুব ভালো পোস্টে চাকরি করে। সে যদি অসুস্থ বাবার সেবায়ত্ন করতে যায়, তাহলে তার চাকরির কি হবে? তার সারা জীবনের স্বপ্ন, ক্যারিয়ার, দূরদূরান্তে বেড়াতে যাওয়ার, তার যে শখ, সেগুলোর কি হবে? বাবার চিকিৎসায় হয়তো বহু বছর লেগে যাবে। সে কি তার যৌবন, আশাশুগ্ন সবকিছুকে উৎসর্গ করতে প্রস্তুত? বড় ভাইয়েরা নানাবিধ বিষয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেও ছোট ভাই তাদেরকে বুঝিয়ে রাজি করালো। অতঃপর সে সবকিছু ছেড়ে ছুড়ে বাবাকে নিয়ে বিদেশে চলে এলো। এই ভিনদেশে অনুগত সন্তানই বাবার একমাত্র অবলম্বন। হাসপাতালে ভর্তি করানোর পর থেকে সে সাধ্যমতো বাবার সেবায়ত্ন করেছে। সময়মতো ওষুধ খাইয়ে দিয়েছে, গোসল করিয়েছে, খাবার খাইয়েছে। বাবা ঘুমানোর পর ছেলেটি বিছানায় পিঠ লাগাত। বাবা ঘুম থেকে ওঠার আগেই সে উঠে পড়ত। একটি সপ্তাহ, একটি মাস, একটি বছর নয়, দীর্ঘ 13টি বছর নিরলস সে বাবার সেবা করে গেছে। বাবার সাথে সে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। কখনো বুঝতে দেয়নি যে বাবার সেবা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে। এক মুহূর্তের জন্য ক্লান্তি বা বিরক্তির ছাপ তার মুখে ফুটে ওঠেনি। বাবাও ছিলেন সন্তানের প্রতি কৃতজ্ঞ, কিন্তু কথা বলতে অক্ষম হওয়ায় তিনি কখনোই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেননি। ভালোবাসার দৃষ্টিতে ছেলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন কেবল। এভাবে অসুস্থতায় ভুগতে ভুগতে একদিন তিনি মারাই গেলেন। হাসপাতালের ডাক্তার থেকে নার্স, আয়া থেকে বুয়া সবাই ছেলেটিকে চিনত। দীর্ঘ 13 বছর ধরে সে বাবার সেবায় আত্মনিয়োগ করে আছে। এই হাসপাতালের ইটপাথরও সম্ভবত তাকে চেনে। কিন্তু এখন সে মধ্যবয়সী, 40 বয়স তার। কোনো চাকরি নেই, স্ত্রী নেই, সন্তান নেই, নেই কোনো ভবিষ্যৎ। এই দীর্ঘ সময়ে সে নিকট আত্মীয় ও বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার আত্মত্যাগের কথা কেই বা মনে রাখবে? দুনিয়ায় হয়তো তার এই ত্যাগের স্বীকৃতি দেওয়ার কেউ নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন। তিনি তো ন্যায় বিচারক। তিনি কারো বিন্দু পরিমাণ কর্মফলও বিনষ্ট করেন না। তিনি অবশ্যই ছেলেটার এই কাজে সন্তুষ্ট। নিশ্চয়ই তিনি তাকে এর উত্তম পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রকম উদার মনে মা বাবার সেবা করার তৌফিক দান করুন। আমিন।